বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা পৃথিবীতে আগমন করেছে হাত পা নিয়ে, যাদের জীবন আছে তাদের মরণ আছে। আমার জীবন আছে মানে আমার মরণ আছে, আপনার জীবন আছে মানে আপনার মরণ আছে। আমার কলিজার টুকরা আব্বার জীবন আছে মানে আমার আব্বার মরণ আছে। আপনার কলিজার টুকরা আব্বার জীবন আছে মানে আপনার আব্বার মরণ আছে। আমার মার জীবন আছে মানে আমার মায়ের মরণ আছে। আপনার মায়ের জীবন আছে মানে আপনার মায়ের মরণ আছে। আপনার ভাইয়ের জীবন আছে মানে আপনার ভাইয়ের মরণ আছে। আমার ভাইয়ের জীবন আছে মানে আমার ভাইয়ের মরণ আছে। আপনার বোনের জীবন আছে মানে আপনার বোনের মরণ আছে। আমার বোনের জীবন আছে মানে আমার বোনের মরণ আছে। আপনার কলিজার টুকরা স্নেহের মেয়ের জীবন আছে মানে আপনার মেয়ের মরণ আছে। আমার মেয়ের জীবন আছে মানে আমার মেয়ের মরণ আছে। আপনার সন্তানের জীবন আছে মানে আপনার সন্তানের মরণ আছে। আমার সন্তানের জীবন আছে মানে আমার সন্তানের মরণ আছে। আমার উস্তাদের জীবন আছে মানে আমার উস্তাদের মরণ আছে। আপনার উস্তাদের জীবন আছে মানে আপনার উস্তাদের মরণ আছে। আমার ছাত্র ছাত্রীদের জীবন আছে মানে আমার ছাত্র ছাত্রীদের মরণ আছে। আপনার ছাত্র ছাত্রীদের জীবন আছে মানে আপনার ছাত্র ছাত্রীদের মরণ আছে। আমার আপনজনদের জীবন আছে মানে আমার আপনজনদের মরণ আছে। আপনার আপনজনদের জীবন আছে মানে আপনার আপনজনদের মরণ আছে। ঠিক কি না? এই মৃত্যু থেকে আমাদের কেউ বাঁচতে পারবো না। যদি বাঁচতে পারবো সকল নবীদের নবী, যদি বাঁচতে পারবো সকল রাসূলদের রাসূল, যদি বাঁচতে পারবো সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, যদি বাঁচতে পারবো আল্লাহর হাবিব, যাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ নিজে সিদ্ধান্ত নেয়, আল্লাহ নিজে কাজ করে, তিনি থাকতে পারবো। ঠিক কিনা? যেহেতু আল্লাহর হাবিব পৃথিবীতে থাকতে পারে নাই, তাহলে 100% নিশ্চিত এই পৃথিবীতে আমিও থাকতে পারবো না, এই পৃথিবীতে আপনিও থাকতে পারবেন না। ঠিক কিনা? মৃত্যু কেমন একটা জিনিস দেখেন, আপনি কি করতেছেন সেটা মৃত্যু দেখবে না। আপনি চেয়ারে বসেছেন, চেয়ার থেকে উঠার সময় মৃত্যু দেবে না। চেয়ারে বসা অবস্থায় যদি মৃত্যু আসে, চেয়ারে মৃত্যু হয়ে যাবে। ঠিক কিনা? আপনি ভাত রান্না করেছেন, খাবেন, মৃত্যু যদি ভাত ওই রান্নাকৃত ভাতগুলো খাওয়ার আগে আসে, আগে মৃত্যু হয়ে যাবে। আপনার রান্নাকৃত ভাতগুলো খেতে পারবেন না। ঠিক কিনা? আপনি মৃত্যু কেমন একটা জিনিস, আপনি ভাতের প্লেট সামনে নিয়ে বসছেন, ভাত মুখে দেবেন, মুখের কাজ পর্যন্ত নিয়েছেন। এই সময় যদি মৃত্যুর ফয়সালা হয়, ওই ভাতগুলো মুখ পর্যন্ত উঠিয়েছেন, মুখের ভিতরে দেওয়ার সুযোগ হবে না, মৃত্যু তখন ওই হয়ে যেতে পারে। ঠিক কিনা? আপনি ভাতগুলো মুখে দিয়েছেন, একটু গিলবেন, মৃত্যু যদি মুখে দেওয়ার সাথে সাথে চলে আসে, গিলার সময় দেবে না, এটাই মৃত্যু। ঠিক কিনা? আপনি ঘর বানিয়েছেন, ঘরের সিঁড়িতে আপনি ঘরে ঢুকবেন, মৃত্যু যদি ওই সময় আসে, আপনার এত প্রিয় ঘরেও আপনি ঢুকতে পারবেন না, ওই সময় মৃত্যু হয়েছে, তাদের ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা আমি তোমাকে ছোট্ট একটা জীবন দিয়েছি, দুনিয়াতে তুমি বসবাস করতেছো। ও আমার বান্দারা, শুনো শুনো, হাদিসে কুদসির মাধ্যমে বলা হয়েছে, আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়াটা কেমন দেখো, যেই দুনিয়ার জন্য যথা সময়ে মসজিদ আসতে পারি না, যেই দুনিয়ার জন্য নামাজ যথাযথ আদায় করতে পারি না, যেই দুনিয়ার জন্য হালাল খেতে পারি না, যেই দুনিয়ার জন্য হারাম থেকে বাঁচতে পারি না, যেই দুনিয়ার জন্য সৎ পথে চলতে পারি না, যেই দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহর বান্দাদের যথাযথ অধিকার আদায় করি না, ওই দুনিয়া সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো আল্লাহর হাবিব
সাহাবায়ে কিরামদের নিয়ে একটা জায়গায় যাচ্ছিলেন, একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছেন। পথের মধ্যে দেখলেন একজন মানুষ তার ছাগলের একটা মৃত্যু বাচ্চা রাস্তার পাশে ফেলে দিচ্ছেন, ছুটে ফেলতেছেন। ছাগলের বাচ্চা মৃত্যু মরা, ছোট্ট ছাগলের মৃত্যু বাচ্চা রাস্তার পাশে ফেলে দিচ্ছে। ওই মৃত্যু ছাগলের বাচ্চাটা করবে কি? ছোট্ট ছাগলের ছানা, জন্ম সবেমাত্র মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছেন, কিন্তু মৃত্যু মরা। ওই ছাগলের বাচ্চাটা তার মালিক ফেলে দিচ্ছেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের নিয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন। ওই ছাগলের বাচ্চাকে ফেলে দিতে গিয়ে বললেন, লা দুনিয়া আহওয়ালু আলাল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা মিন হাযিহি আলা আহলিহা হিনা আল-ফাওরা। ও আমার সাহাবারা, এই মালিকের নিকট এই মৃত্যু ছাগলের বাচ্চার মূল্য যেমন ফেলে দেওয়ার সময় গোটা দুনিয়া সৃষ্টি করে এই দুনিয়াকে পাঠানোর সময় আল্লাহর মূল্য দুনিয়ার জন্য ঠিক তেমন ছাগলের মরা বাচ্চার মূল্য ছাগলের মালিকের কাছে যতটুকু, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে তার চেয়ে আরো নগণ্য, আহওয়ান, অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। যে দুনিয়া আল্লাহর কাছে এত ছোট্ট মানের, এত নগণ্য, ওই দুনিয়ার জন্য আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতের মানুষেরা কিভাবে পাগল হয় বুঝা আসে না, ঠিক না? আল্লাহর হাবিব বলতেছে, লা দুনিয়া আহওয়ালু আলাল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা মিন হাযিহি আলা আহলিহা হিনা আল-ফাওরা। এই মৃত্যু ছাগলের বাচ্চা ফেলে দেওয়ার সময় তার মালিকের কাছে যত তুচ্ছ, তুচ্ছ না হলে ফেলে দিত না, যত নগণ্য, নগণ্য না হলে ফেলে দিত না। আমি আল্লাহর কাছে দুনিয়াটা আরো বেশি নগণ্য। ও আমার আশরাফুল মাখলুকাত, জান্নাতের বাসিন্দা, আমার হাবিবের প্রিয় উম্মতারা, আমরা কিভাবে ছোট্ট নগণ্য দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে আমার নিয়ামতে পরিপূর্ণ জান্নাত থেকে তোমরা দূরে চলে যাচ্ছ, আমার বুঝে আসে না, ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আল্লাহর বান্দারা, ও আল্লাহর হাবিবের উম্মতারা, জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছেন, জান্নাতের অসংখ্য নিয়ামত আপনার জন্য অপেক্ষা করতেছেন। দুনিয়াতে এমন বেশি কাজ নাই, 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করুন, হালাল কাজ, পর্দা করুন, মানুষের অধিকার নষ্ট করিয়েন না। এই সামান্য সামান্য জীবন, এই সামান্য সামান্য কাজগুলো করে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন, ঠিক কিনা? দুনিয়াটা কেমন আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার সাহাবারা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুনিয়াটা কেমন জানো? আল্লাহর হাবিব বলতেছেন, মালি ওয়ালিদ দুনিয়া কামাসালি ওয়া মাসালুদ দুনিয়া। দুনিয়ার উদাহরণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ হলো কেমন? আলা রাকিবিন ফি যিল্লি শাজারাতিন ফি ইয়াউমিন সাইমিন। কেমন জানো? কোন একটা মানুষ গরমকালে সফরে যাচ্ছেন, তার গন্তব্যে যাচ্ছেন, তার কর্মস্থলে যাচ্ছেন, হেঁটে কিছু একটা বাহনে চলে যাচ্ছেন, গাড়িতে করে না, বাহন। তখন উটের পিঠ হোক, গাধার পিঠ হোক, ঘোড়ার পিঠ হোক, এরকম কোনো একটা বাহনে করে যাচ্ছেন। অনেক পথ যাওয়ার পর প্রচন্ড গরমের কারণে তার শরীর ঝিমাইতেছে, শরীর একটু শান্তি চাচ্ছে, কোনো একটা ঠান্ডা জায়গায় একটু বিশ্রাম নিতে চাচ্ছে, ঠিক কিনা? এরকম চাই না আমরা? রোদে যখন আমরা হাঁটতে থাকি,
কাজ করতে থাকি, অনেকক্ষণ কাজ করার পর, অনেকক্ষণ হাঁটার পর আমরা চাই কোথায় একটা গাছের ছায়া আছে, ওই গাছের ছায়ায় কয়েক মিনিট একটু বিশ্রাম নিই, ওখান থেকে উঠে আমি আবার আমার গন্তব্যে পৌঁছে যাব, ঠিক না? আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার সাহাবারা, জানো দুনিয়ার আমার উদাহরণটা কেমন? দুনিয়ার আমার উদাহরণ হলো ঠিক তেমন। আমি জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে এসেছি, আমি আবার জান্নাতে যাব, গাড়িতে করে যাচ্ছি, জীবন নামক গাড়িতে করে, জীবন নামক বাহনে করে আমি জান্নাতে যাচ্ছি। পথের মধ্যে সামান্য বিশ্রামের জন্য গাছের নিচে যে মানুষটা যতটুকু বিশ্রাম নেয়, এই দুনিয়াটাও আমার জন্য ঠিক ততটুকু বিশ্রামের জায়গা। ওই গাছের নিচে বিশ্রামের জায়গাটার মূল্য আমার কাছে যতটুকু, এই দুনিয়ার মূল্য আমার কাছে ঠিক ততটুকু। এর চেয়ে বেশি দুনিয়া আমার কাছে মূল্যবান নয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বুঝে থাকলে বলুন, বুঝে থাকলে বলুন। মানুষ গন্তব্যে যাচ্ছেন, পথের মধ্যে গাছের নিচে সে অবস্থান করছে। ওই গাছের নিচে যতক্ষণ অবস্থান করেছে, ততক্ষণ ওই গাছের নিচের জায়গাটার জন্য সে কি তার গন্তব্যে পৌঁছানোর থেকে বিরত থাকে না? থাকে না। সে সামান্য বিশ্রাম নেয়, এরপর তার গন্তব্যের জন্য আবার ছুটে যায়, ঠিক না? দুনিয়াটা আল্লাহর হাবিব বলতেছেন আমার সামান্য বিশ্রামের জায়গা। ওই গাছের নিচে যারা অবস্থান করে সামান্য বিশ্রাম চায়, আপনারা বলুন তারা কি সেখানে বিল্ডিং করে? করে না। তারা কি সেখানে বিভিন্ন জায়গা করে না? করে না। তারা তাদের গন্তব্যে পৌঁছে যায় ওই গাছের নিচে ততটুকু সময় অবস্থান করে, যতটুকু অবস্থান করলে সামান্য স্বস্তি আসে। ওই গাছের নিচে ততটুকু সম্পদ রাখে, যতটুকু সম্পদ রাখলে সে মোটামুটি ওই জায়গায় অবস্থান করতে পারবে, ঠিক কিনা? এর চেয়ে বেশি কিছু তো সেই করে না। আল্লাহর হাবিব বলতেছেন ওই মানুষটার নিকট গাছের নিচে যতক্ষণ অবস্থান করেছে, ততক্ষণ সময়টা যতটুকু গুরুত্বপূর্ণ, আমার কাছে ও দুনিয়াটা ঠিক ততটুকু, এর চেয়ে বেশি নয়। তাহলে ওই গাছের নিচে তো আমরা বেশি কিছু করি না, আবার গন্তব্যের জন্য ছুটে যাই, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, আপনার নবী, আমার নবী, আপনার কলিজার টুকরা আল্লাহর হাবিব, আমার কলিজার টুকরা আল্লাহর হাবিব, তিনি বলতেছেন গাছের নিচে অবস্থান করা এইটুকু সময় দুনিয়া আমার কাছে এইটুকু সময়, এর চেয়ে বেশি নয়। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা যেন এই দুনিয়ার জন্য অস্থির হয়ে না যাই, আমরা যেন এই দুনিয়ার জন্য পাগল করা হয়ে না যায়। আমরা যদি দুনিয়ার জন্য পাগল করা হয়ে যায়, এই দুনিয়া আমাদেরকে আল্লাহর জান্নাত থেকে দূরে সরিয়ে ফেলবে, ঠিক না? এই দুনিয়া আমাদেরকে আল্লাহর জান্নাত থেকে দূরে নিয়ে আসবে। এই দুনিয়া আমাদেরকে আল্লাহর গজবে পরিপূর্ণ জায়গা জান্নাতের জাহান্নামে ফেলে দেবে, ঠিক না? এই জন্য আমরা দুনিয়া থেকে যেন অতিরিক্ত গ্রহণ না করি, দুনিয়া থেকে যেন আমরা প্রয়োজনের বেশি গ্রহণ না করি। দুনিয়ার কোনো একটা বিষয় যেন আমাদেরকে আল্লাহর জান্নাতে যাওয়া থেকে বাধা দিতে না পারে, ঠিক না? এটা সামনে রাখতে হবে, অন্যথায় আমরা আটকে যাব। দুনিয়ার সুখে স্থায়ী নয়। বিচারপতি মানিক, আপনারা কেউ কেউ নাম শুনেছেন, কত দাপট ছিল তার, কত দাপট ছিল, কত প্রশংসা ছিল, তার সামনে পেছনে কত মানুষ ছিল। আফসোস লেগেছে ওই মানুষটাই জীবনের শেষ সময় একটা সাগরের পাশে কলা গাছের নিচে সে শুয়ে থেকেছে। এটাই তো দুনিয়া, এটাই দুনিয়া। আপনি মনে করতেছেন এখন আমার সুদিন না, আপনার একমাত্র সুদিন যখন আপনি জান্নাতে পারবেন, তখন থেকে শুরু। জান্নাতে ঢোকার 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনার কোনো সুদিন নাই। হুজুর আপনি এই কথাটা কোথায় বললেন? কোরআন থেকে বলতেছে, শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ার জিন্দেগিতে মানুষ যা করে সব কিছুর পরিপূর্ণ প্রতিদান খবরের জগতে সে অবশ্যই পাবে। আপনি দুনিয়াতে যা করবেন সব কিছুর বিনিময় পরকালে পেতে শুরু করবেন। আল্লাহ এরপরে বলতেছেন, ফামান তুহজিহা আনিন নার,
যে ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করেছে, ফাকাদ ফাযা, ওই ব্যক্তিটাই সফল। আর কেউ সফল নয়। যে জান্নাত থেকে মুক্তি পেয়ে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পেরেছে, ওই ব্যক্তিটাই সফল, আর কেউ সফল নয়। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আপনি টেনশনে থাকবেন। কোন মানুষ জান্নাতে ঢোকার আগ পর্যন্ত টেনশন থেকে মুক্ত নয়, ঝামেলা থেকে মুক্ত নয়, পেরেশানি থেকে মুক্ত নয়, ঠিক কিনা? দুনিয়াতে যতদিন বাঁচবেন ততদিনও টেনশন। ছেলেকে কি করতে পারি, মেয়েকে কি করতে পারি, জান্নাতে যাবো কিনা, পরকালে এখনো টেনশন, জান্নাতে যেতে পারবো কিনা, নাকি জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যতদিন ঢুকতে পারবা না, ততদিন তুমি চিরসুখী নয়, ততদিন তুমি সফল নয়, ততদিন তুমি সাকসেস নয়। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত নিজেকে সফল মনে করা বোকামি। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত নিজেকে সফল মনে করা বোকামি। এই জন্য আমরা যেন আল্লাহর কাছে সব সময় লজ্জিত হই, সব সময় শর্মিন্দা হই, গুনার কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর দেখার প্রতি আমরা চলার চেষ্টা করি। যদি আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, জান্নাতে ঢুকতে পারি, তখনই তো আমরা সফল, তখনই তো আমরা সফল, তখনই তো আমরা সফল, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, হাসরের মাঠটা কেমন হবে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আরকা ইয়াওমাল কিয়ামাতি লা ইয়াযহাবান্না ফিল আরদি সাবউনা লিওয়া। হাসরের ময়দানে একজন মানুষের গাম জড়তে জড়তে সে যে জায়গায় আসে, ওই জায়গা থেকে 70 হাত পর্যন্ত গড়িয়ে গড়িয়ে চলে যাবে। এত বড় উত্তপ্ত জায়গায় আপনাকে আমাকে আমাদেরকে দাঁড়াতে হবে। ওই দিনের জন্য আপনি আমি আমরা কি প্রস্তুতি নিচ্ছি, কি প্রস্তুতি আমরা নিচ্ছি? কিসের দল আর কিসের মত? আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুমিন, এটাই তো আমার একমাত্র পরিচয়। কিসের দল আর কিসের মত? যে দল আপনাকে নামাজ মসজিদ আনতে পারে না, আপনি কি মনে করেন ওই দল আপনাকে জান্নাতে নিতে পারবে? যে দল আপনাকে ফজরের আযান শোনার সাথে সাথে ঘুম থেকে তুলতে পারে না, আপনি কি মনে করেন ওই দল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? অসম্ভব। যে বউ আপনাকে হালাল থেকে বাঁচাতে পারে না, হারাম থেকে বাঁচাতে পারে না, ওই বউ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আপনি মনে করেন কিভাবে? যেই দুনিয়ার মায়া আপনি আপনাকে আল্লাহর পথে পরিচালিত করতে পারে না, ওই দুনিয়ার মায়াকে আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে? অসম্ভব। এগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে না, ডক্টরেট ডিগ্রি নিতে হবে না, কোন একটা আলেমের পিছনে ছুটাছুটি করতে হবে না। আল্লাহ যে বিবেক দিয়েছে, ওই বিবেকে যেগুলো বুঝে আসে, ঠিক কিনা? এরপর বলতেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াবলুগু ইলা আফওয়াহিন নাস, মানুষের কাম তাদের মুখ পর্যন্ত হয়ে যাবে। গ্রামে ডুবে গিয়ে মানুষ, তার কাম মুখ পর্যন্ত চলে আসবে, সাঁতার কাটবে। ওয়া আযানিহিম, অনেকের কাম তার কান পর্যন্ত চলে আসবে। ইসমাইলিস্তা, ও আমার উম্মতেরা, দুনিয়াতে বসবাস করবা, ভালোভাবে বসবাস করবে। ইসমা ইস্তা, বাঁচতে চাও, ভালোভাবে বাসো। ফাইন্নাকা মাইয়ু, কারণ তুমি মৃত্যুবরণ করবা, এই বাঁচার হিসাব তোমাকে দিতে হবে মৃত্যুর পর। ওয়াহদিক মানসিতা, ভালোবাসতে চাও, ভালোবাসা দেখাতে চাও, ভালোবাসা পাওয়ার যোগ্য যে তাকে ভালোবাসা দাও, যথাযথ ভালোবাসো। ফাইন্নাকা মুফারিকুহু, কারণ তুমি যাকে ভালোবাসবা এক সময় তার থেকে বিদায় নিতে হবে, আর পরকালে ওই ভালোবাসার হিসাব নিতে হবে, ঠিক কিনা? ওয়া আমাল মাশিতা, কাজ করবা, ভালোভাবে কাজ করো, দেখে শুনে কাজ করো, কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করো। কেন? ফাইন্নাকা তুজদাবি, ওই কাজের বিনিময় তুমি পেতে যাচ্ছ। হারাম খেয়েছো, হারামের বিনিময় পাবা, হালাল খেয়েছো, হালালের বিনিময় পাবা। ওয়া আমাল মাশিতা, কাজ করবা, দেখে শুনে কাজ করো। ফাইন্নাকা তুজদাবিহি, কারণ এই কাজের বিনিময় তুমি পেতে যাচ্ছ।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলে মৃত্যুবরণ করব। আমরা সকলে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ থাকতে পারবো না। আল্লাহর হাবিব যেখানে ছিল না, অসংখ্য নবী রাসূল যেখানে পৃথিবীতে নাই, অসংখ্য সাহাবায়ে কেরামরা যেখানে পৃথিবীতে নাই, অসংখ্য আলেম ওলামা পীর বুজুর্গ যেখানে দুনিয়াতে নাই, আমি থাকতে পারবো না, আপনি থাকতে পারবেন না, আমরা কেউ থাকতে পারবো না। আমাদের জীবনের হিসাব আল্লাহকে দিতে হবে। তখন যদি আমরা যথাযথ হিসাব দিতে পারি, তখনই তো আমরা সফল হব। আর যদি হিসাব দিতে না পারি, জাহান্নাম আমাদের যেতে হবে। জাহান্নামের শাস্তি ভোগ করার সামর্থ্য আমাদের কারো নাই। এই জন্য বেঁচে আছে মানে তাওবা করার সুযোগ আছে, হায়াত আছে মানে তাওবা করার সুযোগ আছে। তাওবা করে ফেলুন, তাওবা করে ফেলুন, তাওবা করে ফেলুন। সঠিক পথে চলার সিদ্ধান্ত নিন, সঠিক পথে চলার সিদ্ধান্ত নিন। হানাহানি ত্যাগ করুন, মারামারি ত্যাগ করুন, হিংসা ত্যাগ করুন, মুনাফিকি ত্যাগ করুন, বাড়াবাড়ি ত্যাগ করুন, সাড়াসাড়ি ত্যাগ করুন, মধ্যম পন্থায় জীবন যাপন করুন। সবাই আপনার ভাই, সবাই আপনার বোন, সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর জমিন আছে, সবাই আল্লাহর নিয়ামত ভোগ করবে। হিসাব হবে পরকালে। মাফ করে দিন, ক্ষমা করে দিন, মাফ করে দিন, ক্ষমা করে দিন। যেটা ক্ষমা পাওয়ার যোগ্য নয়, মাফ পাওয়ার যোগ্য নয়, সেটাকে যতটুকু শাস্তির পাওয়ার যোগ্য ততটুকু দিন। বেশি দিয়েন না। বাবার শাস্তি ছেলেকে দিয়েন না, ছেলের শাস্তি নাতিকে দিয়েন না, বোনের শাস্তি দাদিকে দিয়েন না। যার শাস্তি তাকে দিবেন, একজনের শাস্তি আরেকজনকে দিবেন না। যে অন্যায় করেছে সে অপরাধী, তার অন্যায়ের বোঝা যেন তার ছেলেকে পোহাতে না হয়, তার অন্যায়ের বোঝা যেন তার বাসায় না আসে, তার অন্যায়ের বোঝা যেন তার প্রতিবেশীর কাছে না আসে। যে অপরাধী সেই অপরাধী, তাকে মাফ করতে পারলে মাফ করবেন, মাফ করতে না পারলে যতটুকু শাস্তির যোগ্য ততটুকু দিবেন। বেশি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আপনি অন্য কোনো বান্দার উপর নিরহ মানুষের উপর কখনো জুলুম করবেন না। যে নয় করেছে তাকেও বুঝিয়ে সঠিক পথে আনবেন, তাকেও শাস্তি দেওয়ার দরকার না যদি সে বুঝতে পারে, ঠিক কিনা? এভাবে যদি আমরা জীবন চালাতে পারি, ইনশাআল্লাহ আমার সোনার বাংলাদেশ সত্যি সোনার বাংলাদেশ হবে। আমরা মুসলমান সত্যি শান্তিময় একটা মাতৃভূমি আমরা পাবো। অন্যথায় আমাদের অশান্তি, কষ্ট, দুর্দশা, হিংসা, বিদ্বেষ, জ্বালা, যন্ত্রণা আরো বেড়ে যাবে। আল্লাহ আমাকে আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করে দ্বীন অনুযায়ী জীবন চলার তৌফিক দিন। আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু